শিষ্যের তাপ হরণকারী। তাই তো গুরু গোস্বামী পাদ বারবার বলছে তোমাদের নিস্তারের রাস্তা নেই। তাই অধিবেশনটাকে জিয়ে রাখতে চাইছেন, হরিকীর্তন করতে চাইছেন, হরিকীর্তন চালিয়ে যেতে চলছে বলছেন। তিনি বারবার বলছেন 15 দিনে একবার নয়, সপ্তাহে একবার বসো, কিন্তু 15 দিনেও আমরা সময় মতো উপস্থিত হতে পারছি না। তো ধ্রুব মহারাজের এই অহংকার যখন আসলো, এখন নারদ ঋষি তাকে নিয়ে গিয়ে বলছেন, ধ্রুব ওই অতটি দূরে একটি পর্বত দেখছো না? হ্যাঁ গুরুদেব। এটা কিসের পর্বত বলতো? না গুরুদেব, আমি তো অস্থির পর্বত দেখছি। বুঝতে পারছেন তো? অস্থি মানে কি? হাড়। তো হাড়ের পর্বত মানে এত জীবন পরিত্যাগ হয়েছে, তার হাড় থেকে একটা পর্বতের সৃষ্টি হয়েছে। তখন নারদ ঋষি বলছেন, এই হাড় গুলো কার জানো? ধ্রুব মহারাজ বলছেন, গুরুদেব আমি তো জানি না। না এত জনম তুমি তপস্যা করেছো, তোমার হাড় পড়ে পড়ে পাহাড় হয়েছে, তবে না ভগবান পেয়েছ। তাই বৈষ্ণব যারা হয়েছেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে ভজন করছেন, তারা কত জন্ম ধরে শাস্ত্র বলছেন, জন্মান্তর সহস্রেণ সমারব্ধ বৃষধ্বজ। বৃষধ্বজ কি? বৃষ মানে কি? ষাঁড়। ষাঁড়ের উপরে কে থাকেন? দেবাদিদেব মহাদেব। কত জন্ম ধরে মহাদেবের সেবা করেছেন বলে জন্মান্তর সহস্রেণ সম আরাধ্য বৃষধ্বজ বৈষ্ণবতাং লভে ধীমান। তবে না বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন, বৈষ্ণব ধর্ম অবলম্বন করছেন, সর্ব পাপ ক্ষয়স্যতি নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বৈষ্ণব অগ্রাহ্য তথা শিব শম্ভু ভোলা মহেশ্বরের দীর্ঘ কত জন্ম ধরে তপস্যা করলে, তার তপস্যা প্রভাবে, তার কৃপায় বৈষ্ণব বা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়। জগতে দীক্ষার সঠিক অর্থ জানে না। দীক্ষা মানে কি? আজকে ভগবানের নাম কীর্তন বা ভগবানের সেবা করার অধিকারটা কিভাবে আসে? ভগবানের সেবা পূজার অধিকার তো কার? ব্রাহ্মণের, নাকি অন্য কার আছে? ব্রাহ্মণের। তাহলে বিষ্ণু ভক্ত ব্রাহ্মণই হচ্ছেন শুদ্ধ, বিষ্ণু ভক্ত ব্রাহ্মণই হচ্ছেন বৈষ্ণব। এইসব তত্ত্ব কথাগুলো জগতে প্রচলিত নয়। ব্রাহ্মণ কাকে বলে আমরা সাধারণত জানি, যারা জনিগত ব্রাহ্মণ, নাকি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটাই তো সংসারে বা জগতের নিয়ম। জগতে তাই চলছে। শাস্ত্র কি বলেছে? তাকে শ্রুতি জনিশ্চ ত্রয় ব্রাহ্মণ কারণম। তপস্যাগত ব্রাহ্মণ হতে পারে, শ্রুতিগত ব্রাহ্মণ হতে পারে, আবার জনিগত ব্রাহ্মণ হতে পারে। ব্রাহ্মণ তিনটা দিক থেকে সৃষ্ট হয়। দ্বিজ, দ্বিতীয়বার যার জন্মগ্রহণ হয় তিনি দ্বিজ। কারণ এই জগতের দেবতা হচ্ছেন ব্রাহ্মণ। তপস্যাগত ব্রাহ্মণকে ঋষি বিশ্বামিত্র, শ্রুতিগত শ্রীমদ ভাগবত রচয়িতা, তৃতীয় অধিবেশনের যিনি বক্তা ছিলেন কে? শ্রুত গোস্বামী পাদ। তিনি কি? শ্রুতিগত ভাবে তিনি ব্রাহ্মণ। তিনি তো ব্রাহ্মণ ঘরে জন্ম নয়। আবার জনিগত, সাধারণ কথায় আমি অত তত্ত্ব কথা না গেলে, একজন গ্রামে খুব পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হলেন, তো তার ছেলে ডাক্তার হবে, তার কি গ্যারান্টি আছে? আছে কি? একজন ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার মতো যোগ্যতা অর্জন করলে তিনি হবে। শুধু ব্রাহ্মণ ঘরে জন্ম হলেই তিনি ব্রাহ্মণ নয়। চণ্ডাল অভিমনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ
হরিভক্তি বিহীনস্য দ্বিজোপি সপতাধম। তাহলে আসল হচ্ছে সংস্কার এবং তার কর্মপ্রণালী বা তার আচার আচরণ। সাম দাম তপু শৌচ ক্ষান্তি আর্জবম আছে না শ্রীমদ্ ভগবদ গীতা? সাম দাম শান্তি ক্ষান্তি আর্জবম, এই সমস্ত তার দ্বাদশ গুণের অধিকারী তিনি হবেন, তিনি ব্রাহ্মণ। তো বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যিনি, তাহলে যে যজ্ঞ সূত্র বা দীক্ষা এর অর্থ কি? শ্রীমৎ হরিভক্তি বিলাসে বলছেন যথা কাঞ্চনতাং জাতি কাংসং রস বিধানেন তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে বীণাং। শাস্ত্রের কথা, এগুলো কারণ মুখনিষ্ঠিত মুখের মুখ গড়া কথার অর্থ নয় এগুলো। যেমন কাঁসাকে রসবিধানের দ্বারা স্বর্ণত্ব প্রাপ্তি হয়, যথা কাংসং রসবিধানেন তথা দীক্ষা বিধানের দ্বারা দ্বিজত্বং জায়তে বীণাং। দ্বিজত্ব মানে তার দীক্ষা বিধান মানে দ্বিতীয়বার তার জন্ম হলো, তবে তিনি সেবার অধিকার হলেন। গুরুদেব সেই সেবার অধিকার প্রদান করেছেন আমাদের, হরি কীর্তনের অধিকার দিয়েছেন। নাম কীর্তন, নাম আশ্রয় না করলে, গুরু আশ্রয় না করলে নাম কীর্তনের অধিকার আমাদের লাভ হয় না। আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্তির ধারাটা জগতে বিলুপ্ত প্রায়। জগতের বিরূপ ব্যাখ্যাতে পরিপূর্ণ। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলনাম বিধি নাহিয়ার। কে বলেছেন? শ্রীমান মহাপ্রভু এই যে নির্দেশ দিয়েছেন, জগতে এই লাস্টের যে পয়াটি রয়েছেন, সর্বক্ষণ বল নাম বিধি নাহিয়ার, এই কথার বিরূপ ব্যাখ্যা কিন্তু জগতে চলছে। আমরা নাম করছি, আমাদের আবার বিধি কি? মহাপ্রভু তো বলেছেন। এর প্রকৃত অর্থগুলো আমরা উপলব্ধি করি না। বিধি নেই বা বিধির প্রয়োজন নেই, কি কথাটা বলেছেন? নাম জপ বা নাম কীর্তন বা নাম সেবা করার কোন বিধি নেই মানে কি আপনি জানি নাম সেবা করবেন বা নাম কীর্তন করবেন তার বিধি নেই না? নাম করার সময়ের কোন বিধি নেই। বুঝাতে পারলাম কিনা? আমি অহরহ হরিকীর্তন করতে পারি, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আহো রাহো কৃষ্ণ বলহ বদনে। আরে কখন নাম করবো এর কোনো বিধি নেই, কিন্তু নামকারীর বিধি রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তা জগৎবাসী ভাবে আমরা তো নাম করছি, নাম নিয়ে ব্যবসাও করছি, আমরা উদ্ধার হইব। নাম বলে পাবো বুদ্ধি। কত নম্বর অপরাধ এটা? 7ম নম্বর নাম অপরাধ। এ কথাগুলো বারবার আলোচনার প্রয়োজনীয়তা কেন? আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাই, গৌড়ীয় শিক্ষাটাই আমরা ভুলে পড়ি। গৌড়ীয় শিক্ষায় আমরা এসেছি, গৌড়ীয় বৈষ্ণবগণের যে সিদ্ধান্ত, বৈষ্ণবদের আদর্শ যে পথ, তা পরিত্যাগ করে ফেলি। তা শুদ্ধ কীর্তন করতে গেলে, শুদ্ধ হরিকীর্তন করতে গেলে আমাদের শুদ্ধ ভাবে আহার শুদ্ধ, শত শুদ্ধ ধ্রুব স্মৃতি। ভগবান আমার হৃদয়ে বাস করবেন, এই অন্তর মন্দিরকে যদি আমি সুন্দরভাবে না সাজাতে পারি, আমরা আমাদের আহার বিহারের স্থান সুন্দর করি, যেটা ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, জীবন টলমল কমল দল জল, তার পিছনেই সময় আমরা অতিবাহিত করি।
নশ্বর বস্তুর প্রতি, অনিত্য বস্তুর প্রতি। কিন্তু যার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, যার সেবা করলে এরকম অনন্ত কোটি জীব উদ্ধার হয়ে চলে যায়, যার সেবার দ্বারা, তার সেবা ভুলে গেছি, তার চিন্তন ভুলে গিয়ে আমরা আমাদের নিজস্ব একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে সংসারের কেন্দ্রবিন্দুতে ভগবানকে না বসিয়ে তাকে ভুলে গেছি। জগতের পিতা কৃষ্ণ যে না ভজেবা, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। আমরা জন্ম জন্ম ত্রেতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, তথাপি ভগবানের চিন্তায় যাচ্ছি না, ভগবানের সেবায় যাচ্ছি না, তাকেই ভুলে গেছি। তো সেই দীক্ষার প্রসঙ্গে জগতে যে কর্ণমন্ত্র আদি বা বিভিন্ন ব্যবস্থা রয়েছেন, কর্ণ মন্ত্রের দ্বারা নামাশ্রয় করে আপনার আচরণ বিধির একটা প্রক্রিয়া শুরু হয়, তাও আবার শুদ্ধ মহাত্মার দ্বারা করতে হয়। নাকি শাস্ত্র কি বলেছে? অন্ধ যথা অন্ধই স্তোপি স্বতন্ত্রতা উদাম নিবদ্ধা। আপনি রাস্তায় যেতে পারেন না, অন্ধ ব্যক্তি, আর আপনি একজনের হাত ধরছেন, সেও এক অন্ধ। দু অন্ধ মিলে কি হবে? যেতে পারবেন কোথাও? তাহলে আমি যেমন একজন সাংসারিক মায়া জালে আবদ্ধ, না ভগবানের সঙ্গে সম্বন্ধ, না ভগবানকে চিনি, না ভগবানের সেবা করার যোগ্যতা রয়েছে, আর আমি একজন গুরু ধারণও করছি ঠিক তদ্রূপ। কারণ আমরা তো চাই আমরা আমাদের আত্মীয়তা কার সঙ্গে হয়? সমগোত্রীয় লোকের সঙ্গেই তো হয়। তাহলে আমি যেমন লোক তেমন লোকেরই পিছন ধরেছি। তাহলে শাস্ত্র বলছেন অন্ধ যথা অন্ধই। আমি যদি একজন অন্ধ ব্যক্তি হই, আমি যদি আরেকজন অন্ধ ব্যক্তির হাত ধরি, তাহলে তার দ্বারা আমি উদ্ধার হতে পারবো না। তাই দুটো রাস্তা, দুটো ব্যাখ্যা করে আমি লীলায় চলে যাচ্ছি। কারণ অনেক তথ্য কথা হয়, অধিক আলোচনায় কিছু লাভ নেই। কারণ আমাদের তো চঙ্গা কান, এ পাশ দিয়ে ঢুকবে আর ও পাশ দিয়ে বেরিয়ে যাবে। আগেকার দিনে মায়েরা উনুন ধরাতো, এখন যদি গ্যাসের ব্যবস্থা, উনানের তো পথ উঠে গেছে। তো জানেন যারা উনান ছিল, বা আমরা ছোটবেলাও দেখেছি, ওই চঙ্গা এ পাশ দিয়ে ফুঁক দিল, ও পাশে উনানটা ধরলো, ফস করে বেরিয়ে গেল। তা আমরা শ্রবণ করলাম, কি শুনলাম, শ্রবণ শোনা আলাদা জিনিস। তো সকালবেলা নেই, আউট হয়ে গেছে, মেমোরিতে লোডই নেই, ডিলেট। তাই এরকম বহু কথা শ্রবণ করে কিছু লাভ নেই যদি আমি অন্তরে নিহিত না করতে পারি, তার সার অর্থ যদি না বুঝতে পারি। তাহলে দুটো বিষয়, একটি হচ্ছে যে কিরকম গুরু ধারণ করা উচিত, প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভগবত সেবার অধিকার যে দীক্ষা, সেটা কিরূপ। জগতের বেগুন বাড়ি কেউ হবেন না। অনেকের কমল শ্রদ্ধা একটু জন্মায়, কার্তিক মাসে এলে বহুত হরিকীর্তন শ্রবণ করি, অনেক জায়গায় পাঠ কীর্তন আসছে, জ্ঞানী পাঠক, যোগী পাঠক, ভক্ত পাঠক সব তাল গোল পাকিয়ে বসিয়ে দিল। যে শ্রবণ করছে তার যে কতটা মঙ্গল হয়, হরিকীর্তন কিঞ্চিত হলেও মঙ্গল হবে, স্বীকৃতি হবে, এটার দ্বিমত কিছু নেই। কিন্তু আপনি যে আপনার দৃঢ় সংকল্প হয়ে ভজন রাজ্যে প্রবেশ করবেন, বা আপনি সাধ্য কিংবা সাধন নিরূপণ করবেন, সেই জায়গাটায় আপনারা যেতে অক্ষম। তার কারণ একজন যোগীর পাঠকে বেশি যোগমার্গেরই কথা বলেন, একজন তপস্যাকারী পাঠককে আনলে তিনি তপস্যার কথা বলবেন। শাস্ত্র তো সব দিক দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় একটা ধাপ রয়েছে, শিক্ষাগত দিকেও একটা ধাপ রয়েছে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে করতে 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 তো পিএইচডি করতে হবে। তা যার যেমন আধার সে তেমন জায়গায়, কেউ 8 পাস করে ঘর ঢুকে গেছে, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বা পিএইচডি। আবার কেউ পিএইচডি করার পরও জীবনটা কখন ওর মধ্যে কাটিয়ে দিচ্ছে, যে তার পরে জিজ্ঞেস করলে যে কখন যে আমি বয়স হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আছে না অনেক অনেক মহর্ষি বা অনেকে আছেন যারা বলেন যে আমি সংসার কি জিনিস জানি না বাবা,
আমার তো কখন চুল পেকে গেল আর কখনো বয়সটা চলে গেল, মানে পাগল তাকে বলে, জগতে পাগল বলে না, এই একটা পাগল। তাহলে ঠিক তদ্রূপ গুরু কাকে ধারণ করতে হবে। আর বিবিধ জায়গায় পাঠ কীর্তনে গেলে কি হয়, আমরা আমাদের সাধ্য সাধন নিরূপণ করতে পারি না। কারণ বিভিন্ন কথা বললে পরে বলি কার কথা শুনবো, এখানে পাঠক এটা করতে বলছে, সেখানে পাঠক এটা বলছে, ওই পাঠক এটা বলছে, এটা পাঠকের দোষ নয়, দোষটা কার? আমরা যে স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ আজকে গৌরীয় গুরুবর্গ বলে যারা আশ্রয় গ্রহণ করেছেন, তারা শুদ্ধ কীর্তন শুদ্ধ হরি কীর্তন ছাড়া কি যায় বলুন? অনেকে এটা আবার বলে এরা আবার কি সাধু হয়েছে, ভাগবত কথা হচ্ছে আসছে না। অনেকে বলেন গ্রামে মহাপ্রভু নিয়ে ব্যবসা চলছে, সবাই কাঁধে করে নিয়ে যাবেন মহাপ্রভুকে, হয়তো গ্রামে চলছে, তো মহাপ্রভুকে নিয়ে কাঁধে করে নিয়ে এলো, তখন আর কিছু নয়, এই মাতালগুলো যাদের কোনো সংস্কারই নেই, কাঁধে করে নিয়ে এলো, তুলসী মন্দিরে রেখে দেওয়ার পর যে পুজো ছুবে না ছুবে না ছুবে না, মানে এতক্ষণ ঠাকুরের প্রাণ ছিল না, এই তুলসী মন্দিরে বসিয়ে দিতে ঠাকুরের প্রাণ এসে গেছে, আর বাবা তোমাদের হবে না। আবার একটু সেবা পূজা হলো, ভগবানকে একটু চাহক করে রান্না বান্না করে দিয়ে যা গোবিন্দের ভোগ হয়, ওই তো বলছে কি বলছে, হাতি বেরিয়ে যাবে কিন্তু ল্যাজ বেরোবে না। মেয়ের বিয়ে দিচ্ছেন জাঁকজমক করে, লাখো টাকার প্যান্ডেল, লাখো টাকার ভোজন, চব্বচস্য লজ্জ পেহয় ব্যয় করছেন, যে পুরোহিতকে দিয়ে আপনি ওই এত বড় ধর্মানুষ্ঠানটা করবেন, তার যোগ্যতাও আপনি দেখছেন না, সে আদৌ পুরোহিতের যোগ্য কিনা। আবার যদি যোগ্য ব্যক্তিকেও আনছেন, তার বিদায়ের সমান 501 টাকা 201 টাকা, তাই তো? ওই হাতি বেরিয়ে যাবে ল্যাজ বেরিয়ে, মানে যার উদ্দেশ্যে বাড়িতে ঠাকুর আনছেন, তার সবাই ওই কি বলে পূজা, শশা পূজা, আপেল টাপেল যদি থাকে গোপালকে দিয়ে দাও। আবার যদি জামাই বাবু এসেছেন বা বিশেষ আত্মীয় অনেকদিন পর এসেছে, ওরে বাবা, আপ্যায়নের কোন প্রকার খামতি নেই। আবার খামতি যদি করেন তো ঘরের গৃহিণী আর আপনাকে টিকতে দিবে না, মানে অনেকদিন পর জামাইবাবু এসেছেন, কুঞ্জুস বুড়া সারা জীবন কুঞ্জুস করে করে গেল, আর তার ব্যবস্থা কিছু নেই। তো আমরা মূলটাই ভুলে যাই। শাস্ত্র তাই বলছেন কলিযুগে কিছু কিছু জিনিস তো আছে, 1 কলসি জল 5 কলসি ভরবে, 5 কলসি জল 1 কলসি ভরবে না। এক বাবা মার 5 সন্তান মানুষ হয়ে গেল, 5 সন্তানের 5 সংসার হওয়ার পর এই এক বাবা মার আর সেবা হচ্ছে না। 1 কলসি জলে 5 কলসি ভরে গেল, কিন্তু 5 কলসি জল আর 1 কলসি ভরছে না। এগুলো কলিযুগের বিশেষত্ব আছে। তাই বলছেন যে যেখানে সেখানে গিয়ে স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গের কথা গৌড়ীয় শিক্ষায় আমাদের প্রদান করেছেন। আমরা যেখানে সেখানে যেতে পারি না, মহাপ্রভু তাই খড়ঝাটিয়া বেটা বলেছেন। কেন? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা যেখানে সেখানে চলে গেলাম, যেখানে সেখানে আহার আদি গ্রহণ করে ফেলছি। প্রসাদ, হ্যাঁ, যদি থাকে আপনার প্রসাদ বুদ্ধি, ছিলেন একজন প্রভু, মনস্থ ভাবে দেখেছি, তাকে পরিবেশন করতে গেলে সেবকগণ খুব চিন্তা করে পরিবেশন করতেন, কারণ তিনি প্রসাদ রূপে গ্রহণ করতেন। তার পাতে যদি তেজপাতা, লঙ্কা, তেজপাতার ডাঁটা আদিও পড়েছেন, তিনি সেটাও চিবিয়ে চিবিয়ে খেতেন। নিতাই গৌর প্রেমানন্দে, তাকে বলে প্রসাদ জ্ঞান। আর আমরা স্বাদ বুঝার জন্য একটা নুন হয়ে গেছে, একটা ঝাল হয়ে গেছে, একটা একটু ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে, এটা কি প্রসাদ? প্রসাদ সেবা হচ্ছে? প্রসাদ সেবার দ্বারা মঙ্গল হবে। প্রসাদটা কি করে হয়? এবার গুরু মহারাজ বলেছিলেন, প্রসাদ তখনই হবে শুদ্ধ সেবক তিনি শুদ্ধভাবে হরি কীর্তন করতে করতে যদি সেবা রন্ধন করেন। আজকাল আমাদের সংসারে এত অশান্তির কারণ কি জানেন?
মায়েরা যখন রান্না করছেন মাথা উত্তপ্ত, রাগারাগি ঝগড়াঝাটির মধ্যে রান্না করছেন, ফড়ন দিচ্ছেন, আর ওই খাবারটা কি আপনার পেটে ফড়ন হবে না কি হবে? ফট ভাত ফট ফাট করে পড়ে ফেলুন। রান্নাটাও শান্ত শিষ্ট ভাবে রুচি সহকারে ভগবানের সেবা, ভগবান গ্রহণ করবেন তার রুচি বিশিষ্ট করে যদি রান্না হয়। দেখেন না জগন্নাথ মন্দিরের ভোগে পরম পূজ্য সমস্ত সেবকগণ দৈতাপতি তারা নাকে মুখে সব বেঁধে সাক্ষাৎ লক্ষ্মী দেবী রান্না করেন। সমস্ত কিছু 20 কেজি চাল, তারপরে 10, তারপরে 5, তারপরে